নীরব বিবেকের অভিযোগ। নিঃশব্দ রাত, ভেঙে ওঠে হাহাকার, রক্তে রাঙা শিশুর কাদা মুখের ধার। গাজার মাটিতে খেলনা পড়ে, আকাশে উড়ে মৃত্যুর কুয়াশা ঝরে। জান্নাতের চাহনি যেন নিঃশব্দে জিজ্ঞাসে, কোথায় ছিলে যখন বোমা পড়েছিল বুকে? একটি ফুটফুটে মুখ আজ নিস্তব্ধ চিরতরে। ক্লান্ত মা জড়িয়ে ধরেছে তাকে, চোখে নেই আর স্বপ্ন তরে। মুসলিম দুনিয়া ব্যস্ত নিজস্ব সীমানায়, নেতারা নিঃশব্দ, প্রতিবাদেরও ভয় দেখায়। কোথায় ওয়াইসি, কোথায় সম্মেলন, সবই কি কাগজে গাথা? কারো হৃদয়ে নেই আগুন হওয়ার উচিত ছিল কথা। ইসলাম বলে নিরাপদের পুরো মানবতার ক্ষয়, তবুও দেখি শিশু হত্যা চলে, কেউ কি তা আটকায়? পৃথিবীর বিবেক কি আজ ঘুমে অচেতন? মানবতা কি শুধুই শব্দ, নাকি এক ভ্রান্ত দর্শন? সে কর্তব্য শুধু চোখ বন্ধ না রাখা, প্রতিবাদের কণ্ঠ তোলা, নিরীহদের পাশে থাকা। একটি শিশুর মৃত্যুই তো প্রশ্ন তুলে আজ, তোমার নীরবতা কি তার মৃত্যুর অংশীদার সোজাসুজি? এই কবিতা নয়, এক আহ্বান। তোমার বিবেককে জাগাও, সময় দিচ্ছে না মান। জেগে ওঠো, বলো আর না, মানবতার পক্ষে দাঁড়াও। সৃষ্টিকর্তার দেওয়া শক্তির ভয় না করো। জানি একদিন আলোর সকাল আসবেই, অন্যায় থামবেই, খোদার বিচার হাসবেই। তবে ততদিন আমরা হব প্রতিবাদের মাশাল, হৃদয়ের মানবতার মুখে, সত্যের গাথা হাতে, ন্যায় বিচারের চাল। গাজার শিশুরা ইতিহাস লিখেছে রক্ত দিয়ে, তুমি কি লিখেছ নীরবতা দিয়ে? বিশ্ব তাকিয়ে রয়, কোটি শিশুর মৃত্যুর যন্ত্রণা বয়, আকাশে কান্নার ধ্বনিতে গর্জে ওঠে মেঘেরাও। তবু মনুষ্যত্ব যেন কোথাও হারিয়ে যায়। কোথায় সেই জাতিসংঘ মানবাধিকার? যখন মুসলিমরা নির্যাতিত হয়, তখন কেন তারা চুপ রয়? মুসলিম, রোহিঙ্গা ইস্যু কিংবা ফিলিস্তিনি নবজাতক শিশু, সব কিছুতেই জাতিসংঘের মুখে থাকে তালা। ভারতে যখন মসজিদ ভেঙে গড়ে তোলা হয় মন্দির, মুসলমানদের করা হয় নির্যাতিত। ওয়াকফ বিল সংশোধনী, যা মুসলিমদের কেবল স্বাধীনতার পরিপন্থী, তবুও জাতিসংঘ মানবাধিকার সব রয় চুপ। কেবল অনাকাঙ্ক্ষিত কয়েকটি ঘটনা যদি ঘটে, যাতে মুসলমানদের নেই কোনো হাত, যদিও বা মুসলমানরা বাঁচায় অন্য ধর্মের মান। পাহারা দিয়ে মন্দির, তাতেও তারা হয় দোষী, পাহারাদাররা হয়ে যায় অত্যাচারী। বাংলাদেশের মতো স্বাধীন ও অসাম্প্রদায়িক দেশেও তারা সাম্প্রদায়িকতার বীজ বুনতে চায়, যেন জাতিসংঘ আর মানবাধিকারের নাম করে দেশটাকে কিনে নিতে চায়। অসাম্প্রদায়িকতার দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে চায়। যাদের নিজ দেশে অসাম্প্রদায়িকতা নেই বললেই চলে, সাম্প্রদায়িকতাই যাদের অস্তিত্ব বলে, তারাই অন্য দেশের জন্য অসাম্প্রদায়িকতার বাণী গেয়ে চলে। নীরব বিবেকের অভিযোগ। বিশ্বের চোখে আজ ধোঁয়া, কোটি শিশুর মৃত্যু যেন ইতিহাসে খোয়া। আকাশে ভেসে আসে কান্না, মেঘের গর্জন, তবুও মানুষ হারায় মনুষ্যত্বের অর্জন। কোথায় আজ জাতিসংঘের জ্বালা? মানবাধিকার আজ কেন মুখে তুলে দেওয়া এক তালা? মুসলিম হলেই কেন চুপ থাকে তারা? ফিলিস্তিন হোক রোহিঙ্গা, নেই কেন কোনো সাড়া? নবজাতক শিশুর রক্তে ভিজে ভূমি, তবু এ বিশ্বে রচে নীরবতার কাব্যগান। কি ভয়ানক বিমূর্তি! মসজিদ ভেঙে গড়ে মন্দির, ভারতে মুসলিম হয় নির্যাতিত চিরস্থায়ী অধিকারী ধরিত্রী। ওয়াকফ বিল সংশোধনে স্বাধীনতার হয় ক্ষয়, তবুও জাতিসংঘের মুখে নেই প্রতিবাদের স্বর অথবা সংশ্রয়। যত অপরাধ দোষ পড়ে মুসলিমের ঘাড়ে, তাদেরই পাহারা তবুও লাঞ্ছনা পড়ে গায়ে। তারা মন্দির রক্ষা করে, তবুও হয়ে ওঠে অপরাধী। অন্য ধর্মের জীবন বাঁচিয়ে হয়ে যায় সন্ত্রাসী। বাংলাদেশ, যে দেশে অসাম্প্রদায়িকতা গর্ব করে, সেইখানেই তারা চায় দাঙ্গার বীজ বপন করে। মানবতার মুখোশে আজ বিক্রির ষড়যন্ত্র, মানবাধিকার যেন শুধু মুখে বলা এক অলংকার। যাদের দেশে নেই সহনশীলতার ছায়া, তারাই শেখাতে আসে সহিষ্ণুতার মায়া। এ কবিতা নয়, এ এক বিচার দিনের ডাক। নীরব নয়, জেগে ওঠো, তুলে ধরো হৃদয়ের ঝাঁঝালো ফাঁক। বলো আর নয়, অন্যায়ের প্রতিক্রিয়া চাই। বিবেক জাগুক, সত্য বলুক, মানবতা জিতুক।
এই হোক আমাদের অঙ্গীকার।